প্রতিদিন ইফতারে একই রকম খাবার না করে আমি মাঝে মধ্যেই কিছু ডিফারেন্ট ট্রাই করার চেষ্টা করি। আজকেও তৈরি করেছিলাম আলু দিয়ে মজাদার একটি রেসিপি। আর এটা বাচ্চারা খেয়েছে বেশ মজা করে, আর বড়রাও তো খেয়েছে অনেক মজা করে। আর এই রেসিপিটি খুব সহজভাবে আপনাদেরকে তৈরি করে দেখাবো, পুরো রেসিপিটির সাথেই থাকবেন। আলুর এই ফ্রাই করার জন্য আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি, আর এই আলুগুলোকে স্কোয়ার শেপ করে কেটে নিয়েছি। আর এগুলোকে অবশ্যই ছিলে নিতে হবে। তো এখন এই আলুগুলোকে আমি কয়েকটা কাঠির মধ্যে ঢুকিয়ে নেব। তো এখানে আমি সাসলিকের কয়েকটি বড় সাইজের কাঠি নিয়েছি। এখন এই কাঠির মধ্যে 5 থেকে 6 পিস করে আলু গেঁথে নেব। তো সবগুলোকে এরকম করে আমি গেঁথে নিয়েছি। তো এখন এই আলুগুলোকে একটু ভাপিয়ে নিতে হবে। তো তার জন্য একটা প্যানে আমি বেশ কিছুটা পানি বসিয়ে নিয়েছি। এই পানিটা যখন বলক করতে শুরু করবে, তখন এর মধ্যে দিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, আর সাথে দিয়েছি কিছুটা লবণ। এরপর এই আলুগুলোকে সবগুলো এই পানির মধ্যে দিয়ে নিতে হবে। স্টিক সহ আমি দিয়ে 5 মিনিটের মতো একদম হাই হিটে আলুগুলোকে রান্না করে নেব। তো আলুগুলো হয়ে গেছে, এখন পানি ঝরিয়ে আলুগুলোকে আমি প্যান থেকে উঠিয়ে নিচ্ছি। সব স্টিকগুলোকে আমি পানি থেকে উঠিয়ে নিয়েছি। এখন আমি একটা ব্যাটার তৈরি করে নেব। এর জন্যই প্রথমে এখানে নিয়ে নিচ্ছি একটি ডিম। এই ডিমের সাথে কিছু মশলা ব্যবহার করব। প্রথমে নিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এর সাথে দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, একটু বেশি নিয়ে নিচ্ছি সয়া সস। এখন এর সাথে দিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ি, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ নিয়েছি কালো গোলমরিচের গুঁড়ো, হাফ চা চামচ নিয়েছি চাট মশলা, লবণ নিয়েছি স্বাদ মতো। এরপর ভালো মতো করে ডিমটাকে গুলিয়ে নেব। তো এটা গোলানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ ময়দা। ময়দা দিয়ে ভালো করে ডিমের সাথে একটু মিশিয়ে নিচ্ছি। তো এটা অনেকটা শক্ত হয়ে গেছে, তো এখানে কিছুটা পানি ব্যবহার করতে হবে। তো আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। তো পানিটা এখানে মাপ নেই, অল্প অল্প করে পানি দিয়েই এই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। আমার এখানে 4 থেকে 5 চা চামচের মতো পানি লেগেছে। তো ব্যাটারটা একদম তৈরি হয়ে গেছে। এখন একটা একটা করে স্টিক এই ব্যাটারের মধ্যে চুবিয়ে নেব। আর এই ব্যাটারটাকে একটু ঘন করে তৈরি করে নিলে আলুর সাথেই একদম ইজিলি কিন্তু লেগে যাবে। তো এখন আমি এটাকে উঠিয়ে সরাসরি ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়িয়ে নেব। তো এটা একদম রেডি হয়ে গেছে। এরকম করেই সবগুলোকে আমি বানিয়ে নেব। ব্যাটারের মধ্যে চুবিয়ে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নেব। তো সবগুলোকেই বানিয়ে নেওয়া হয়ে গেছে। এরকম করে বানিয়ে নিয়ে একবারে এগুলোকে আমি ভাজতে চলে যাব। এজন্য আমি সবগুলোকে একসাথেই বানিয়ে নিয়েছি। তো এখানে বানানো হয়ে গেছে। তো এখন আমি এগুলোকে ভেজে নেব। তার জন্য আমি চুলায় বসিয়ে নিয়েছি কিছুটা তেল, এর মধ্যে স্টিকগুলোকে দিয়ে নিচ্ছি। তো এগুলোকে 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নিলেই হবে, যেহেতু আলুগুলো কিন্তু আধা সেদ্ধ করাই ছিল। তো 5 মিনিটের মতো মিডিয়াম আছে এই আলুগুলোকে ফ্রাই করে নেব। আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই একটি লাইক এবং কমেন্টস করে যেতে ভুলবেন না। আজকের এই মজাদার আলুর ফ্রাই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে? ফ্রাইগুলো একদমই হয়ে গেছে। এখন আমি এগুলোকে প্যান থেকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। আর এগুলো খেতে খুবই দুর্দান্ত হয়। ইফতারে একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। আর কালারটা দেখেছেন কতটা সুন্দর এসেছে। আমি এখানে মেয়োনিজের সাথে পরিবেশন করেছি। তো আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্টস করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।